হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমরা ফাইল সম্বন্ধে শিখব। ফাইল জিনিসটি কি? আমরা অলওয়েজ কম্পিউটারের সাথে যারা কম্পিউটার ব্যবহার করি অলওয়েজ আমরা ডিফারেন্ট ফাইল নিয়ে ডিল করতে হয়, বাট ফাইল হলো বেসিক্যালি জাস্ট কন্টেইনার ফর কিপিং ডেটাস, অর্থাৎ ডিজিটাল ইনফরমেশন রাখার জন্য কিছু কন্টেইনার। রিয়েল ওয়ার্ল্ডের পেজ অথবা বুকের মতোই ফাইল কাজ করে। ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ফাইলকে ডিফারেন্টভাবে ফরম্যাট করে রিড করতে পারে, রাইট করতে পারে। আমরা আজ শিখব কিভাবে টেক্সট ফাইলকে আমরা রিড করতে পারি এবং টেক্সট ফাইলে রাইট করতে পারি। এখন টেক্সট ফাইল ওপেন করার কিছু পাইথনে স্পেসিফিক মোড রয়েছে। প্রথম মোডটি হলো আর, অর্থাৎ রিড মোড। রিড মোডে জাস্ট ফাইলটি রিড করে আমরা ডেটা রিড করতে পারবো এবং স্টার্টিং থেকে আমরা ডেটা রিড করে ফাইলের শেষ পর্যন্ত যাব। এই জন্যই আমরা বলছি দ্য ফাইল স্ট্রিম ইজ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাইল। ফাইল স্ট্রিম বলতে আমাদের রিড করার স্টার্টিং পয়েন্টটাকে বোঝায়। আচ্ছা, আর প্লাস হলো রিড এবং রাইট আমরা একসাথে করতে পারবো, স্ট্রিম থাকবে শুরুতে। ডাব্লিউ হলো রাইটিং মোড, অর্থাৎ আমি ফাইলে রাইট করতে পারবো এবং আমার যদি কোনো ওই নামের ফাইল না থাকে কারেন্ট ডিরেক্টরিতে, তাহলে সে একটি ফাইল তৈরি করে নেবে এবং আমাদের স্ট্রিমটা অর্থাৎ রিড করা প্রথম থেকে শুরু হবে অথবা রাইট করা প্রথম থেকে শুরু হবে। ইন দিস কেস রাইট করা প্রথম থেকে শুরু হবে। ডাব্লিউ প্লাস হলো সব কিছুই সেম, আমরা রিডিং এবং রাইটিং দোনোটাই করতে পারবো। এ হলো অ্যাপেন্ডিং, এই ক্ষেত্রে সব কিছুই সেম, জাস্ট অ্যাপেন্ড করা মানে হলো রাইটের মতো সব কিছুই সেম। অ্যাপেন্ড করা মানে হলো আমরা ফাইলের শুরুতে টেক্সট অ্যাড না করে আমরা শেষে আমাদের রিকোয়ার্ড টেক্সটগুলো অ্যাড করতে পারবো। আমাদের একটা জিনিস খুব কেয়ারফুল থাকতে হবে, তা হলো আমরা যদি কোনো ফাইল এডিট করতে চাই, অর্থাৎ টেক্সট ফাইলের শেষে আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই, তাহলে কিন্তু আমি যদি রাইট মোডে ওপেন করে কিছু জাস্ট ইনফরমেশন রাইট করে দিলাম, তাহলে কিন্তু তা ওভাররাইট করে প্রথম থেকে তা রাইট করে দিবে। অর্থাৎ পুরো যত ইনফরমেশন আছে সব কিছু চলে গিয়ে ফাইলের শুরুতেই সেই ইনফরমেশনগুলো চলে আসবে। বাট আমরা অ্যাপেন্ড দিলে ফাইলের শেষে তা যোগ করে দিবে, জাস্ট টেক্সটগুলো অ্যাড করে দিবে। এবং এ প্লাস হলো সব কিছুই সিমিলার, জাস্ট আমরা অ্যাপেন্ডিং এবং রিডিং একসাথে করতে পারি। তো চলুন দেখি আমরা কিছু এক্সাম্পল। প্রথমত আমি একটি ফাইল ওপেন করব, ওপেন আ ফাইল। আমি দিব এফ ভ্যারিয়েবল। এফ ভ্যারিয়েবলে আমি আমার ফাইলের সব কিছু হ্যান্ডেল করব, অর্থাৎ এফ ভ্যারিয়েবলের মাধ্যমে আমি ফাইলের সব কিছু হ্যান্ডেল করতে যাচ্ছি। আমি ওপেন নামক একটি ফাংশন কল করব। আমি এখানে a.text একটা ফাইল ওপেন করব এবং আমি ওপেন করব রাইট মোডে। তো আপনারা যদি এটা রান করে দেখেন তাহলে দেখবেন এখানে a.text নামক একটা ফাইল তৈরি হয়েছে। তা আগে ছিল না, কারণ আমি রাইট মোডে ফাইলটি ওপেন করেছি। এখন আমি কিছু ইনফরমেশন নিব ফাইল থেকে। আচ্ছা, আমি আমাদের এফ ভ্যারিয়েবলটি আমাদের ফাইলের সব কিছু হ্যান্ডেল করার জন্য ইউজ করব। অর্থাৎ আমি বিল্ট ইন আমার ফাইল রিড রাইটের যেসব ফাংশন আছে তা কল করার জন্য এবং ফাইলের ইনফরমেশন অথবা যেসব ভ্যালু আমাদের স্টোর করা আছে তা যদি আমরা দেখতে চাই, তাও আমরা এফ ভ্যারিয়েবলটি ইউজ করে করব। আমি চাচ্ছি প্রথমে ফাইলের নামটি জানার জন্য। আমি জাস্ট এফ ডট নেম লিখলেই আমার ফাইলের নাম চলে আসবে। আমি যদি রান করে আপনাদের দেখাই, ফাইলের নাম হলো a.text। সিমিলারলি আমি যদি চাই আমি ফাইলটি ক্লোজ আছে নাকি তা যদি জানতে চাই, তাহলে আমি করব, আমি দিয়ে দিলাম ইজ ইট ক্লোজড এবং আমি এফ ডট ক্লোজড এই ভ্যালুটিকে কল করলে আমাকে বলে দিবে ফাইলটি ওপেন নাকি ক্লোজড। আমি যদি রান করি আপনারা দেখবেন ইজ ইট ক্লোজড এখানে আসছে ফলস। এখন আমি ফাইলটি কোন মোডে আছে তা যদি জানতে চাই, এফ ডট মোড দিয়ে আমি যদি প্রোগ্রামটি রান করি তাহলে দেখব ফাইলটি রাইট মোডে আছে। এখন আমি ফাইলে কোনো কিছু রাইট করব, এই জন্য আমি এফ ডট রাইট ফাংশনটিকে কল করলাম। পাইথন ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ। এবং আমি সর্বশেষে ফাইলটিকে এফ ডট ক্লোজ ফাংশনটি কল করে ক্লোজ করে দিলাম। আমি যদি কোডটি রান করি আপনারা দেখবেন এখানে কোনো কিছু আসেনি, কিন্তু a.text ফাইলটি যদি ক্লিক করি তাহলে দেখবেন পাইথন ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ এই লেখাটি রাইট হয়ে গেছে ফাইলে। আচ্ছা,
এখন আমি সবগুলোকে আমার মাল্টি লাইন কমেন্টসের আন্ডারে নিয়ে যাই। পরবর্তীতে আমরা দেখব অ্যাপেন্ডিং। প্রথমে আমি সিমিলারলি ফাইলকে ওপেন করব। তা ওপেন করব আমি অ্যাপেন্ড মোডে। আচ্ছা, এখন আমি ফাইলের শেষে কিছু লিখব। I also love Java, এবং আমি খুব সহজেই ফাইলকে ক্লোজ করে দিলাম। আমি প্রোগ্রামটি রান করলে আপনারা দেখবেন এখানে কিছু আসেনি, কিন্তু আমি যদি a.টেক্সটে যাই তাহলে দেখব I also love Java তা অ্যাপেন্ড হয়ে গিয়েছে। এটি ছিল আমাদের অ্যাপেন্ডিং এর কাজ। এখন আমরা দেখব রিড প্লাস ফাংশনালিটি। মানে রিড প্লাস মোডে আমি যদি তা ওপেন করি তাহলে কি হবে। আমি প্রথমে ওপেন করলাম, কমেন্ট আউট করে দিলাম, আর প্লাস মোডে ওপেন করে আমি সব ইনফো যদি একই সাথে প্রিন্ট করতে চাই তাহলে আমি f.read দিলাম। f.read ফাংশনটি কল করার মাধ্যমে পুরো স্ট্রিংটি রিড করে ইনফো নামক ভ্যারিয়েবলে দিয়ে দিবে, এবং আমি চাইলেই খুব সহজে ইনফো প্রিন্ট করতে পারবো। রান করে আপনারা দেখবেন পাইথন ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ, আই অলসো লাভ জাভা, এই দুটি লাইন প্রিন্ট করেছে। এবং আমি যদি চাই, আমি চাইলে সার্টেন একটা ক্যারেক্টার পর্যন্ত প্রথম থেকে রিড করতে পারি। ফর এক্সাম্পল আমি দিলাম 12, এবং আমি যদি রান করি তাহলে দেখবেন পাইথন ইজ মাই, এই ক্ষেত্রে হোয়াইট স্পেসকেও ওরা একটা ক্যারেক্টার হিসাবে ধরে নেয়। আমাদের প্রোগ্রামিংয়ে হোয়াইট স্পেস অথবা ট্যাব অথবা যে কোনো ব্ল্যাঙ্ক ক্যারেক্টারকে ওরা সার্টেন একটা ক্যারেক্টার হিসাবে ধরে নেয়, অর্থাৎ ব্ল্যাঙ্ক স্পেসকেও ক্যারেক্টার হিসাবে ধরে নেয়। তো এখানে মোট 12টি ক্যারেক্টার রয়েছে। আপনারা এখন ফাইলটা ক্লোজ করতে হবে। আমি ফাইলটা ক্লোজ করে দিলাম, মাল্টিলাইন কমেন্টের আন্ডারে নিয়ে আসলাম। এখন আমি আবার ওপেন করব, কিন্তু এইবার আমি ওপেন করব রিড এবং রাইট মানে W+ মোডটাতে। আচ্ছা, আপনাদেরকে আগেই বলেছিলাম W+ মোডে রাইট করলে কি হয়, চলুন দেখি। আমি যদি ফাইলটা ক্লোজ করে রান করি, এখানে কিছু আসলো না, কিন্তু আমি a.টেক্সটে গিয়ে দেখব আমার যত ইনফরমেশন ছিল সব কিছু চলে গেছে। এখন জিনিসটা কেন হলো, কারণ আমরা এখানে W মোডে ওপেন করেছি। আমি যদি W+ করি এবং রান করি তবুও জিনিসটা সেম। এখানে আমরা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স খুঁজে পাচ্ছি বিটুইন অ্যাপেন্ডিং অ্যান্ড রাইটিং, যা আপনাদেরকে কেয়ারফুল থাকতে বলেছিলাম। অ্যাপেন্ডিং হলো জাস্ট ফাইলের শেষে কিছু যোগ করা, বাট রাইটিং হলো একদম প্রথম থেকে যদি কোনো ইনফরমেশন থাকে তা সম্পূর্ণ রিমুভ করে একদম প্রথম থেকে সে রাইট করে দিবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যত ইনফরমেশন ছিল সব কিছু চলে গিয়ে অল ইজ লস্ট প্রিন্ট হয়েছে। আমরা নেক্সট টিউটোরিয়ালে কমা সেপারেটেড ভ্যালু ফাইল অথবা CSV ফাইল কিভাবে পাইথনে হ্যান্ডেল করতে হয় তা শিখব।